রূপসা উন্নয়নের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আমরা এই নতুন বছর আপনাদেরকে দেখাবো যে আমাদের এই অঞ্চলে এই রূপসার তিলকে চঞ্চল মিত্রের বাড়ি আমরা এখন ঢুকব। সেখানে অসংখ্য কমলা হয়েছে, আপনাদেরকে দেখাবো, যেটি মূলত বিদেশি ফল এখন আমাদের দেশে শোভা পাচ্ছে। এই অঞ্চলের মাটিতে এখন প্রচুর কমলা হচ্ছে। এখন আপনাদেরকে আমরা নিয়ে যাব সেই কমলা বাগান। আমরা এখন মূল কমলা বাগানে চলে এসেছি। আমাদের পাশে রয়েছেন এই বাগানের মালিক চঞ্চল মিত্র, যিনি এই গাছটি লাগিয়েছেন। এটি মূলত চায়নার একটা জাত, চীন থেকে মূলত এই কমলাটা এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অসংখ্য কমলা হয়েছে, গাছ ভর্তি কমলা। এখন আপনারা যে কমলাগুলো দেখছেন মূলত এটি অত্যন্ত সুস্বাদু কমলা, যেটি আমরা এইমাত্র আমাদের চঞ্চলদা ছিঁড়লেন, আমরা খেলাম, খুবই মিষ্টি। এই জাতটা মূলত চায়না জাত এবং আপনারা দেখছেন যে গাছে অসংখ্য কমলা, হাজার হাজার কমলা ধরেছে। এটি উনি শখের বশে এই গাছগুলো উনি লাগিয়ে থাকেন। এছাড়া কমলা ছাড়া রয়েছে পেঁপে, তাছাড়া রয়েছে আম, পেয়ারা, লেবু, আঙ্গুর সহ অসংখ্য ফলের গাছ তিনি লাগিয়েছেন। এই ফলগুলো মূলত আমাদের কমলাটা মূলত ভিটামিন সি জাতীয়, যেটা এই করোনা কালে খুবই দরকার। এই ভিটামিন যদি সি খাওয়া হয় বা বাচ্চাদেরকে খাওয়ানো হয় তাহলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। এর কারণে আমরা আশা করব যে আপনারা প্রত্যেকেই বাড়িতে কমলা লাগাবেন। আমাদের এই রূপসা অঞ্চলের মাটি খুবই খাঁটি, যেটা আপনার সকল ফসল এখানে ফলে। এটা অত্যন্ত সুন্দর ফল, যেটার স্বাদ একদম সেই চীনের কমলার সাথে মিল রয়েছে। এটিও ওই একই গাছ থেকে কলম করে আনা, যেটা আমাদের চঞ্চলদা গত বছরে একটি কলম করে এনেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এটি দুটো কমলা আছে। এবং তার পাশে সে একটি ফুলের বাগান করেছে, যেটি আপনারা দেখতে পাচ্ছেন। আমার গোলাপের কিন্তু ভ্যারাইটি আছে, গাঁদা ফুল, এটি আমাদের দেশে আমার গোলাপের ভ্যারাইটি আছে। এবং তার পাশে রয়েছে সাদা বাগান গোলাপ, কালো, এটা 5 কালার, এটা 5 কালারের গোলাপ। এটি একটি দুষ্প্রাপ্য গোলাপ, যেটি সাধারণত বলদা গার্ডেনে দেখা যায়।
তাছাড়া সব 5 কালার। ইন্ডিয়ায় কিছু কিছু জায়গা আমরা এই গোলাপগুলো দেখেছি এবং এটি পাঁচ ওটা কালার। খান তো, এটা খান, এবং খান একটা খান। এটি হচ্ছে একবারে কামরাঙ্গা। মিষ্টি কামড়া। আমরা এখন গাছ থেকে আমি দেখাবো দেখি কেমন। হ্যাঁ, অসংখ্য কামরাঙ্গা ধরছে, মিষ্টি, একদম মিষ্টি, কোনো টক নেই। এটি মিষ্টি কামরাঙ্গা, যেটা আমাদের অলোক দাই মাত্র খেলেন। এটা হচ্ছে 3 কালারের গোলাপ। এটা 3 কালার। এটি হচ্ছে 3 কালারের আরেকটি জাত। এটি অত্যন্ত দুষ্প্রাপ্য জাত, যেটি মূলত ইরানে এই ফুলগুলো হয়ে থাকে এবং তারই একটি জাত তিনি কালেকশন করে লাগিয়েছেন। অত্যন্ত শৌখিন মানুষ চঞ্চলদা, যার বাগানে ফুল এবং ফলে ভরপুর। আপনাদেরকে এখন দেখাবো জড়িয়ে রয়েছে। পেঁপেতে মেরে দাও। যেটি হচ্ছে পেঁপে, যেটা বাংলার আনাচে কানাচে হয়ে থাকে, অযত্ন অবহেলায়ও এই পেঁপে হয়ে থাকে। ছবি দেখেছি, ছবি দেখ। এই গোলাপটা হয় আপনার, এটাও 2-3 কালারের। এটা হয় আপনার হলুদ, সাদা, তারপর ভিতর দিয়ে ইয়ে দিয়ে এরকম বিভিন্ন কালার, মাল্টি কালার। এই তো এটি হচ্ছে একটি বিদেশি জাতের গোলাপ, যার 12টি কালার রয়েছে। একটি গোলাপের ভিতরে মূলত এর 12টা কালার আসে। এটি একটি দুষ্প্রাপ্য গোলাপ, যেটি উনি কালেকশন করেছেন এবং তার ঘরের আঙিনায় লাগিয়েছেন। এবং আপনাদেরকে এই দেখাবো জবা, এই যে হলুদ জবা। হলুদ জবা। ওটা এটিও- হচ্ছে আপনার ইয়ে, এটিও একটি ব্যতিক্রম ওটা ধর্মী কি পিঙ্ক জবা, পিঙ্ক কালার, পিঙ্ক বলে যেটা এটাকে নাকি? সাধারণত খুব একটা দেখা যায় না। ওই জবাটাও আরেকটা কালার। এটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে পিঙ্ক জবা, পিঙ্ক। এটি একটি দুষ্প্রাপ্য জবা। এইটা চই ঝাল। এটা অনেক একটা দামি ঝাল, যেটা বাংলাদেশের শুধুমাত্র এই দক্ষিণ অঞ্চলে এই ঝালটা পাওয়া যায়, যেটি গোশির সঙ্গে মাংসের সঙ্গে অত্যন্ত সুস্বাদু, যার কেজি 12, 14, 15, 1600 টাকা পর্যন্ত হয়ে থাকে। শুধুমাত্র এটি খুলনা অঞ্চলে একটি ঐতিহ্যবাহী গাছ, যেটি অন্য গাছের সাহায্য বেয়ে ওঠে। একটি পরগাছা জাতীয় জাত, যেটি আমরা দেখতে পাচ্ছি যে আম গাছ বেয়ে যে চুই একদম মাথায় উঠে গেছে এবং এই গাছটাকে কেটে কেটে মাংসের সঙ্গে খাওয়া হয়, যেটা মাংসের অত্যন্ত সুস্বাদু হয়।